চলন বিল, যা বাংলাদেশের নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত একটি বৃহৎ ও সুন্দর বিল, যেখানে সময়ের পরিক্রমায় ৬টি মাস অসহায় জীবনযাপন করতে হয় সেখানকার এক শ্রেণীর মানুষকে। আর সেই মানুষগুলোর প্রতিদিনের জীবন এক লড়াকু অভিযান, যেখানে তাদের যোগাযোগের জন্য কোনো রাস্তাঘাট কিছুই নেই। দুই চোখ যত দূর যায় শুধু পানি আর পানি। আর সেখানেই নানা প্রতিকূলতা সহ্য করে চরম বাস্তবতা মেনে নিয়ে জীবনযাপন করছে সেখানকার লড়াকু মানুষেরা। আজ সেই চলন বিলের মানুষগুলোর জীবন জীবিকা জানার পাশাপাশি তুলে ধরব সেই বিলের যাবতীয় তথ্য। হ্যালো লাভলি ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস আসাদুজ্জামান বাবু। লেটস গেট স্টার্টেড নিউ আনাদার ব্লগ ভিডিও গাইস। রাইট নাও আমরা আছি উত্তরের জেলা নাটোর, এবং আজকে আমরা দেখব বাংলাদেশের সর্ববৃহৎ বিল চলন বিল, যা এমন একটি বিল যে নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত। আজকে এই বৃহৎ বিলের প্রাকৃতিক সৌন্দর্য দেখার পাশাপাশি তুলে ধরবো এখানকার সাধারণ মানুষের জনজীবন। আর এই বিল দেখার আগে সর্বপ্রথম আপনাদের জানিয়ে দেই এই বিলের এই জায়গায় আপনারা আসবেন কিভাবে। লেটস গো। আপনারা যারা ঢাকা থেকে ট্রেনে আসবেন তারা সর্বপ্রথম নাটোর রেলওয়ে স্টেশন থেকে নেমে স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো বা সিএনজি পেয়ে যাবেন। আর যারা ঢাকা থেকে বাসে আসবেন তারা নাটোরের মাদ্রাসার মোড়ে নেমে অটো বা সিএনজি নিয়ে রিজার্ভ অথবা শেয়ারে সেখান থেকেও যেতে পারবেন চলন বিলে। আমি একটি সিএনজিতে শেয়ারে নাটোরের মাদ্রাসার মোড় থেকে ৩৫ টাকা দিয়ে রওনা দিলাম নলডাঙ্গার চলন বিলের উদ্দেশ্যে। ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে আমরা চলে এলাম চলন বিলে। আর বিলের সেই ঘাট থেকে ২৫০ টাকা ঘন্টায় নৌকা ভাড়া করে আমরা চলে এলাম একেবারে বিলের মাঝখানে। এখানে শুধু পানি আর পানি, যেদিকেই আপনারা তাকাবেন সেদিকেই পানি। দেখুন এই পাশে পানি, মানে পানি ছাড়া কোনো কথা নেই। বর্ষার সময় এই বিলের যে ভয়ঙ্কর রূপ সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। মনে হচ্ছে একেবারে সমুদ্রের মাঝখানে আছি, আর চারদিক থেকে বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে আমাদের এই নৌকায়। আর ওপাশে দেখা যাচ্ছে ছোট দ্বীপের মতো গ্রাম, মনে হচ্ছে সমুদ্রের মাঝখানে গ্রামগুলো ভাসতেছে। কি সুন্দর দৃশ্য গাইস। এই চলন বিল মূলত ছোট ছোট বিলের সমষ্টি, আর এই ছোট ছোট বিলগুলো একত্রিত হয়ে এই বিশাল চলন বিলের সৃষ্টি হয়েছে, যা নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা জেলা জুড়ে বিস্তৃত। আপনারা যখন আসবেন এর প্রকৃতি দেখলে আপনারা অবশ্যই মুগ্ধ হবেন। যারা প্রকৃতিপ্রেমী আছে তাদের কোনো লস হবে না এই জায়গাটাতে আসলে, মানে খুবই সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে পানির মধ্যে গ্রামগুলো ভাসতেছে। যোগাযোগের জন্য একমাত্র নৌকাই হচ্ছে প্রধান বাহন। নৌকা ছাড়া এখানকার মানুষ বাহিরে বেরোতে পারবে না, কারণ কোনো রাস্তাঘাট কিচ্ছু নেই। আমরা এখন এই বিলের মাঝখানে একটা গ্রাম পেয়েছি, সেই গ্রামের মধ্যে যাব। গ্রামের নাম হচ্ছে হালতি গ্রাম। বিসমিল্লাহ। এখানে গরুর গোবর পাটকাঠির মধ্যে দিয়েছে এবং এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে। আর এখানে খড়ের গাদা আছে গ্রামগুলোতে, সেই গ্রামীণ ফিল। এখানে একটা স্কুল দেখতে পাচ্ছি, নজরুল ভবন। এই হচ্ছে প্রাইমারি স্কুল। কাকা, এখানে যে অনেক খড়ের গাদা দেখতে পাচ্ছি, এগুলো আসলে মানে চাষাবাদ করছে কখন এগুলো? এলে আপনি যে বৈশাখ জ্যৈষ্ঠে কাটি মেরে আর আবাদ করছে, মানে বর্ষার আগে? বর্ষার আগে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এখান থেকে এই ফসল তারা ঘরে উঠাইছে। আপনার গ্রাম ঘুরে নিয়ে দেখাবেন না? হ্যাঁ, প্রত্যেকটা বাসায় এরকম খড়ের গাদা দেখতে পাওয়া যাচ্ছে। ওপাশে ছাগল বাঁধা আছে, এই বিলের মধ্যেও ছাগল, যেখানে কোনো ঘাসের কোনো ব্যবস্থা নেই এক কথায়। কি রাস্তা, চিকন চিকন রাস্তা। কাকা আসসালামু আলাইকুম। আপনারা এই পানির মধ্যে এরকমই থাকেন, মানে যোগাযোগ ব্যবস্থা আপনাদের কীরকম কি? মানে আপনারা আসছেন, মানে আপনারা নলডাঙ্গা থেকে আসছেন, আপনারা কি মানে নৌকা ছাড়া কি আপনাদের চলাচলের কোনো? এখন 6 মাস মনে করে বর্ষা থাকে, আবার 6 মাস খরা থাকে, তখন রাস্তা আছে। তাহলে 6 মাস চলাচলের তো অনেক অসুবিধা। এখন কেউ অসুস্থ হলে আপনারা কিভাবে কি করেন? একটা নৌকা আলাইবে, আবার নৌকা আলাইবে, বিসমিল্লাহ দিয়ে যাবো, হয়তো নাটো নিয়ে যাবো। নৌকা নৌকা ছাড়া কোনো গতি নেই। থেকে নৌকা যত রাতি হয় আপনি রিজার্ভ নৌকা লিবি, নলডাঙ্গা যাবি, আবার ভ্যান লিবি, যে কিনিকে সবসময় তো কষ্ট। আর এই যে 6 মাস যে এইভাবে পানিতে মানে বন্দী হয়ে থাকে, আপনারা 6 মাস পর এখানে আবাদ কি হয়? আবাদ ধান লাগানো ধান পুষ মাসে লাগায়, মোটামুটি জ্যৈষ্ঠ মাসে কাটা হয়। ওই একটাই আবাদ আমার। আর এখানে গরু আছে, গরু আছে, প্রায় বাড়িতে গরু আছে। এই বিলের মধ্যে গরু, এগুলো কি শুধু মানে খড়ে খাওয়ান? খালি খড়? গাইস, বিলের মধ্যে গরু,
শুধু খড় ছাড়া ঘাসের কোনো ব্যবস্থা নেই এখানে, শুধু খড়। এক কথায় গ্রামের ফিলগুলো নিতে হলে গ্রামের মধ্যে ঢুকতে হবে। এখানকার আসলে মানুষের জীবন জীবিকা আপনাদেরকে জানতে হবে, তারা অনেক কষ্টে আছে। কিন্তু যাই হোক, গ্রামটা উন্নত, প্রত্যেকটা বাসায় কম বেশি দেখতেছি ইটের বাসা। কি সরু সরু রাস্তা, বিলের মধ্যেও 2 তলা বাড়ি, উপরে টিন, নিচে 1 তলা, উপরে 1 তলা। বিলের মধ্যে হাঁস, কি সুন্দর দৃশ্য। জি, আসসালামু আলাইকুম। আমরা বিলের মধ্যে মরিচ্ছি ময়না মরছেন মানে কি হয়েছে? বন্যা হয়ে বাইরে বাড়া পারি না, বাইরে বাড়াতে পারেন না? না তাই তো হাঁস, অনেক তো হাঁস। নৌকা যা লাগে আমি পরও দিন বাবা হাইটা রাস্তা হলো ঘর করে একটুখানি চলে চলে গেল। এখন নৌকার ব্যাপার টাইম বন্ধ নৌকা। মানে নৌকা মানে একটা মানুষ অসুস্থ হলে তো সমস্যা হয়ে যায় আপনাদের। নৌকা থাকলে আবার রিজার্ভ নৌকা লিয়ে যা লাগে আবার রিজার্ভ। তখন রিজার্ভ লিয়ে যা লাগবে। বাসায় গরু আছে? বুঝছি, প্রত্যেকটা বাসায় এখানে আপনারা গরু দেখতে পাবেন। এই হচ্ছে গরু। এগুলো তো ঘাস, তো কি ঘাস আছে এখন? শুধু খড়, শুধু খড় খেয়ে আছে। এক কথায় প্রত্যেকটা বাসায় গরু আপনারা দেখতে পাবেন। দেখুন, প্রত্যেকটা বাসায় কম বেশি 2-4টা তো গরু আছেই, প্রত্যেকটা বাসায়। এগুলো কি? এগুলো এগুলো গরুর গোবর। এটা কি আপনার বাসা? এটা ভাইয়ের বাসা বাবা। ভাইয়ের বাসা। আচ্ছা, ভালো থাকেন। এ পাশেও একটা গ্রাম, একই গ্রাম, নাম একই, কিন্তু এটা আলাদা, মাঝখানে একটু নদীর মতো হয়ে গেছে। এটাও ভাসতেছে। প্রত্যেকটার যোগাযোগ ব্যবস্থা নৌকা। যেভাবে চলেছে আল্লাহ চালাচ্ছে এটাই ভালো। আমার এসে বাপ দাদার থেকে যে ছোটবেলার থেকে যে ভালো, সে ভালো। আগে ছিল এইখানে কাদো, বুঝলেন, এখন হিয়ারিং আরো ভালো হবে। মানে যাই হোক, এখানে যাই ঝড় তুফান যাই হয়ে যাক, এখান থেকে মানে এর চেয়ে শান্তি আর কোথাও নাই। মানে ঝগড়াঝাটি কিছু নাই। এই লোক ওই দিক দিয়ে রাস্তা, আবার রাস্তা ঘুরে আসে দেখেন পাকা, পাকার থেকে আবার সিঁড়িতে উঠে গেছে। এটা আবার সরকার করে দিয়েছে হিয়ারিং দিয়ে। বুঝতে পারছি। আর থেকে সুখে আর ইয়া কি, আমার তো খারাপ নেই, ভালোই আছে, আল্লাহ যথেষ্ট ভালো দিয়ে। আবাদ কি করেন? আবাদ আবাদ এই ধানের আবাদ। ধান বাদ দিয়ে আর অন্য কোনো আবাদ নাই? ধান ভুট্টা করি। ভুট্টা? ভুট্টা করি। ভুট্টা মানে শীতকালে? হ্যাঁ, শীতকালে কাদত লাগা দিই। ওটা মানে এই পানিটা শুকিয়ে গেলে যে আসবে কাদোটা, ওই কাদোর মধ্যে আপনি লাগা দিবেন। বুঝতে পারছেন। আচ্ছা, কি মজা হয় দেখেন। আচ্ছা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। মানে এই বর্ষার পানি নেমে গেলে তারা ভুট্টার যে বীজ আছে আর যে কাদা তৈরি হবে, মানে পলিটা যেটা তৈরি হবে, ওই পলির মধ্যে তারা ভুট্টার বীজ দিয়ে দিবে এবং সেখান থেকে যে ভুট্টার গাছ হবে বা ফসল হবে সেটা তারা গ্রহণ করবে। এই তাদের জীবন জীবিকা। ছবির মতো গ্রামগুলো। গাইস, আমাদের দেশে প্রধান যে প্রাকৃতিক মাছের প্রজনন কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে এই হালতির বিল হচ্ছে অন্যতম। এখানে দেশি মাছের প্রজনন হয়ে থাকে। আর মানে প্রধান যে প্রজনন কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই হালতির বিল। এটা হয়তো 2 নাম্বার বা 3 নাম্বারে আছে, আর 1 নাম্বারে আছে কাপ্তাই লেক। সেই কাপ্তাই লেকেরও মানে এর মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেখানকার জনজীবন, সেখানকার মানুষ, সেখানকার কালচার, সেখানকার সংস্কৃতি সব কিছু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চারিদিকে শুধু পানি আর পানি, মাঝখানে ছোট্ট দ্বীপের মতো একটি গ্রাম। কি যে সুন্দর! আর যেটা আমাদের কাছে সুন্দর সেটা তাদের কাছে দুর্ভোগ। কারণ তাদের যোগাযোগ ব্যবস্থা, এই যে নৌকা আমরা দেখতে পাচ্ছি, এই নৌকা ছাড়া কোনো মাধ্যম নেই। এখন আমরা বিলের মধ্যে যে গ্রামে যাচ্ছি সেটার নাম হচ্ছে খোলাবাড়িয়া। আর চারিদিকে পানি, আর মাঝখানে দেখুন একটা গাছ, কি সুন্দর, আর হাঁসে ভর্তি। তোমার নাম কি? মাইশা। হ্যাঁ, বড় তো হয়ে গেছে, স্কুল যাও না? অনেক বয়স হয়ে গেছে। কত, 50 বছর বয়স হবে? 49 চলছে। আর 1 বছর হলে স্কুল যাবে না? মাইশা অনেক সুন্দর একটা বাচ্চা। এখানেও গরু। ভালো আছেন? আসসালামু আলাইকুম। কি এটা বাসা আপনার? হ্যাঁ, এটাই বাসা। কি ওগুলো কি পালতেছেন? কি মুরগি। কি মুরগি?
ব্রয়লার তো ব্রয়লার মুরগি এখানে হবে? ওই পালি বাড়ি খাওয়ার লেগে 200 টাকা বড় হয়? বড় হয়। 5 কেজি 7 কেজি পর্যন্ত হয়? হ্যাঁ বাবা, কি রান্না বান্না এখানে? রান্না বান্না এখানে। কি বন্ধু চুলা নাকি এটা? বন্ধু ছিল। আচ্ছা, আমি একটু দেখাতে পারি? গাইস, বিলের মানুষের চুলও দেখেন আপনারা এখানে। এটা রান্নার জায়গা, আর এটা হচ্ছে বন্ধু চুলা, ধোঁয়া উপর দিয়ে চলে যায় না? বুঝছি। আমি কি একটু ঘরটা দেখাতে পারি? এখন বিলের মানুষের যে থাকার জায়গা আছে, একেবারে গ্রামীণ যে জনজীবন, সেটা আমরা দেখতেছি। দেখুন জাস্ট, গ্রামীণ জনজীবন। এই কাকারা এখানে থাকে, আর এই হচ্ছে তাদের ঘর, থাকার জায়গা। ভালো, মানে মাটির ঘর গাইস, মনে হচ্ছে একটা শীতল, মানে এসি রুমের মধ্যে চলে এলাম। খুব সুন্দর। যতটুকু আমরা বিল্ডিংয়ের ঘরে থেকে যে আরাম পাই না, মাটির ঘরে তার চেয়েও বেশি আরাম। যাই হোক কাকা, চলে গেলাম, ভালো থাকেন। একটু বাতাস খান। না, বাতাস ঠিক আছে, না ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, এই মানুষগুলো খুবই সহজ সরল এবং ভালো। কোথায় তুমি? এই হচ্ছে কাকার বাসা এটা। হ্যাঁ না, আর যে ভাই নৌকা চলায় আসলো, সেই ভাই। তোমার ছবি একটু জানি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খাওয়া দাওয়া করতেছেন? মাছ দিয়ে ভাত? মাছ কিসের, বিলের নাকি? হ্যাঁ, কি মাছ? এই ছোট মাছ। তোমার নাম কি? বাসাতুল হাবিব পড়ালেখা কোথায় করো? এখানে এখানে এই বিলের মধ্যেই, না নলডাঙ্গা যাও? এখানে আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করেন, ডিস্টার্ব দিলাম। না না না, পরে অন্যদিন আসলে খাবো। গাইস, এখন এই গ্রামটা থেকে চলে যাচ্ছি। গাইজ, 1986 সালে জরিপ মতে এই চলন বিলের আয়তন হচ্ছে 2072 কিলোমিটার, কিন্তু বর্তমানে এই চলন বিলে পলি জমে গেছে, সেজন্য এর আয়তন দিন দিন সংকুচিত হচ্ছে। আর ভবিষ্যতে যদি এরকম পলি পড়ে, তাহলে এর যে রূপ, সেটা আমরা আর পাবো না। এখানে বিলের মধ্যে আমরা একটা হাই স্কুল দেখতে পাচ্ছি। কাকা, এটার নাম কি? খোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়। কি? খোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়। এটা হচ্ছে খোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়। জাস্ট চারিদিকে পানি, আর ওই পাশে একটা প্রাইমারি স্কুল আছে। চারদিকে শুধু পানি, আর মাঝখানে স্কুল। গাইস, এই বিলের মধ্যেও পড়ালেখার কোনো কমতি নেই। আপনার প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, এ পাশে মাদ্রাসা আছে, মানে পড়ালেখার কোনো সমস্যা নেই এক কথায়। সামনে 0 পয়েন্ট, মানে চারিদিকে শুধু পানি, আর মাঝখানে ওই পয়েন্ট। গাইস, এখন আমরা যে বিলের মধ্যে আছি, এই বিলের সঙ্গে আত্রাই, বড়াল, করতোয়া এবং যমুনা নদীর খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। আর এই বিলের মধ্যে দিয়ে প্রায় 47টি নদী চলাচল করে এবং নানা ধরনের জলপথ আছে। আর এত জলপথ এবং এত নদী থাকার কারণে এই বিলকে বাংলাদেশের সবচেয়ে বড় বিল হিসাবে আখ্যায়িত করা হয়। গাইস, এটা হচ্ছে একটা মাদ্রাসা, এটা হচ্ছে খোলাবাড়িয়া দাখিল মাদ্রাসা। আর এই হচ্ছে সেই 0 পয়েন্ট। কি সুন্দর ভিউ, জাস্ট দূর দূরান্তে গ্রাম দেখা যাচ্ছে, আর মাঝে মধ্যে এই পানির মাঝখানে ছোট্ট একটা করে ভাসমান দ্বীপ, মানে ভাসমান একটা করে গ্রাম। কি সুন্দর জায়গা। গাইস, এটা হচ্ছে হালতির বিলের 0 পয়েন্ট। জায়গাটা খুব সুন্দরভাবে গোছালো। আপনারা দেখুন, এখানে টিউব নিচ্ছে, আর ওখানে সবাই গোসল করতেছে, এর পাশে গোসল করতেছে। মানে এই জায়গায় আসলে, মানে এখানে যে 0 পয়েন্ট হালতির বিলের, এই জায়গায় আসলে আপনারা শীতল বাতাস পাবেন এবং আপনাদের যে ক্লান্তি আছে সেটা দূর হয়ে যাবে। এখানে আপনারা যখন আসবেন, অবশ্যই 2-4 মিনিট সময় এখানে ব্যয় করবেন, ভালো লাগবে গ্রাম দেখার পাশাপাশি। বন্ধুরা, বর্ষার সময় এই চলন বিলে যে পানি যখন ওঠে, তখন কিছু কিছু মানুষের কাছে এটা দুর্ভোগ মনে হলেও কিছু কিছু মানুষের কাছে এটা আশীর্বাদ হিসাবে কাজ করে। যেমন যারা এখানকার জেলে আছেন, তাদের ইনকামের মেইন যে সোর্স, সেটা হচ্ছে এই পানি। এই পানি যদি না থাকে, তারা মাছ পাবে না। সো তাদের কাছে এই পানি হচ্ছে একটা আশীর্বাদ। আর এই চলন বিলের মাছ ধরে হাজার হাজার মানুষ তাদের জীবিকা নির্বাহ করে এবং তাদের সংসার চলায়। মানে কি আর বলবো, কারো কাছে দুর্ভোগ, কারো কাছে আশীর্বাদ। কিন্তু এই গ্রামের মানুষগুলো যারা আছে, তাদের এই প্রধান বাহনে হচ্ছে এই নৌকা। এই নৌকায় করে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। সো এটা তারা নিজেদের সঙ্গে মানিয়ে নিয়েছে। এখানে যদি বড় ধরনের বন্যাও হয়, ভয়াবহতা রূপ যদি ধারণ করে, তারপরেও তারা এখানকার এই যে চলার গতি,
নৌকা যোগাযোগ এরকম ব্যবস্থা, তারা এটার সঙ্গে মিশে গেছে। এটা থেকে তারা আর বেরো হতে চায় না, বেরো হবেন। আমি যে গ্রামগুলোতে ঘুরলাম সেখান থেকে জাস্ট এইটুকুই ধারণা পেলাম। গাইস, এই চলন বিল ঘুরতে আসলে আপনাদের ভালো লাগবে, অন্য 10টা জায়গার মতো না। এখানে আপনারা প্রকৃতি পাবেন, পানি পাবেন, গ্রামীণ জনজীবন পাবেন। এক কথায় সবার সঙ্গে মিশে আপনারা একাকার হয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা আসবেন, গ্রাম ঘুরবেন, দেখবেন। মানে ঢাকা থেকে যারা আসতে চান তারা অবশ্যই নাটোর হয়ে আসার চেষ্টা করবেন। এটা হচ্ছে চলন বিলের একটা অংশ, হালতির বিল। আর এর পাশে সিংড়ার বিল আছে, ও পাশে বিলসা আছে। আপনারা যদি কেউ কাছিকাটা দিয়ে হয়ে আসতে চান নাজিরপুর হয়ে, তাহলে বিলসায় যেতে পারেন। কিন্তু রূপ এর এইরকমই, আপনারা যেদিক থেকে আসুন না কেন রূপ এইরকমই। কিন্তু আমি বেশি প্রেফার করব আপনারা এই হালতির বিলে আসবেন, কারণ এখানে আপনারা যে বর্ষার সময় যে এই চলন বিলের যে প্রকৃত রূপ সেটা আপনারা পাবেন। গাইস, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে একটা বেল বাটন আছে, অবশ্যই সেটা ক্লিক করবেন। আর এই বিলে যাওয়ার আগে আপনাদের একটা কথা বলে যাই, এই যে চলন বিলে আমরা আসলাম, হালতির বিলে, এটা আসলে একটা দেখার মতো জায়গা। এখানে আপনারা গ্রাম পাবেন, প্রকৃতি পাবেন, গ্রামের মানুষের সঙ্গে কথা বলতে পারবেন, গ্রাম দেখতে পারবেন, মানে সব কিছু এক কথায় পারবেন। এখানে কোনো সমস্যা নেই, এখানকার মানুষ খুবই ভালো। সো আপনারা আসবেন, দেখবেন, এটুকুই আপনার কাছে চাওয়া। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।